বলছি বাবু, এই তো আমরা একটা খনিজ দ্রব্যের সন্ধান পেলাম, তাই তো দেখছি। বলছি কত টাকা ডিমান্ড করবো আপনি বলেন। এই এখন ভোটের সময় তো যা চাবো তাই দেবে। হ্যাঁ, তাহলে কত চাওয়া যায়? বলছি 10 চাই। হ্যাঁ, 5 তোমার 5 আমার। একদম স্যার, ভালো একটা জায়গা দেখেছিলাম। 5 লাখ টাকা কম পড়তিছে। একদম পূর্ণ হয়ে গেলি না, ওই রাস্তার পাশে 6.5 কাঠা জমি আছে, ঘপাত করে কিনে নেবো। বলছি জায়গা জমি কি খালি তুমি একা কিনবা, আমার একটু খবর টবর দাও নাকি? আচ্ছা স্যার, আপনার জন্য ভালো একটা জায়গা দেখে খবর দেবানি। তাহলে আর দেরি কিসের, চলো। বলছি ওই ঝিঙ্গালালা উকিলি বাচ্চারা ছাড়বেন কি রাখিয়ে দেবেন? না না, ও মাল আগে থেকে ছাড়া যাবে না, যতক্ষণ হাতে মালকুড়ি না আসবে ততক্ষণ ছাড়া যাবে না, কি বলো? হ্যাঁ একদম স্যার। বলছি স্যার, আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসতেছে, জানি না কাজ করবে কি না করবে। আরে বাবা, তোমার বুদ্ধি সবসময় কাজে লাগে, বলি ফেলাও দেখি কি কথা। বলছি স্যার, এমনিতে মনে করেন 10 ডিমান্ড করলে 10 লাখ টাকা পেয়ে যাচ্ছি, কিন্তু আর একটু যদি মোচা কল দিয়ে মোড় মেরে করি তাহলে কিন্তু একটু বেশি পাওয়া যাবে। আরে ঘপাত করে বলি ফেলাও, এইসব সোনার হাঁসের ডিম সবসময় কি পাওয়া যায়? বলছি এই খবরটা যদি আগে নারকেল বেগমকে দিয়ে নারকেল বেগমকে যদি বলা হয় যে আমরা যা যা বলছি সেই হিসেবে কাজ করো, তাহলে তুমি ভোটে আরামসে জিতে যাবা আর ওই এমএলএ বউ হেরে যাবে, আর তার জন্য আমাদের কিছু জলখাবারের ব্যবস্থা করো। সত্যি না মাইরি, তোমার মাথায় যা বুদ্ধি না, আর কি বলবো। বলছি ফাও 1 1 2 আসলেও তো হবে, তা কথাটা খারাপ বলো নি। আমার বউ অনেকদিন ধরে বলতেছে একটা আইফোন কিনে দিতি, ওই টাকাতে আইফোন হয়ে যাবে না, হবে না? কি যে বলেন স্যার, একদম তুঙ্গে হবে তুঙ্গে। তাহলে এক কাজ করলেই হবে না, ওই এর পয়সা করে চাওয়া যাবে না, ডাইরেক্ট বলতে হবে আইফোন 16 না 17 ম্যাক্স প্রো, ওই একটা দিলেই হয়ে যাবে। তাহলে স্যার আমি আমার একটা বউ জন্য নিয়ে নেবানি, ভারী খুশি হবে না। দেরি কিসি, তাহলে চলো বেরোই পড়ো, চলেন চলেন। আরে কি এ কদম, অত জোরে জোরে ডাকছো কেন? বলছি ম্যাডাম, একটা দুঃখের খবর। দুঃখের খবর মানে? সকালবেলা সেই যে কটকটি বেরোলো, তারপরে তো তার আর কোনো দেখাই যাচ্ছে না। দুর্গা দুর্গা বাঁচাইছে রে বাঁচাইছে। আবার তো যদি বিদায় হয় না, তাহলে তো আমি ভালো একটা সত্যনারায়ণের পুজো দেবো। মানে ম্যাডাম, বুঝলাম না। আরে সবসময় বাড়ির সামনে থাকলি পারে ওর ঠাকুমারে খুঁজে দাও, ওর ঠাকুমারে খুঁজে দাও, ওর গোষ্ঠীদের খুঁজে দাও, ওরে খুঁজে দাও, এইসব কাজ ছাড়া আর কোনো কথা নেই। একটুক্ষণ পরে সেই কথা আমার ঠাকুমারে খুঁজে দাও। তাই বলে ম্যাডাম আপনাদের এতদিন কাজ করেছে, এখন এইভাবে চলে গেলে আপনি আনন্দ পাচ্ছেন? শোনো, ও হচ্ছে একটা চোর। আমার বাড়িতে কত টাকা ঝেড়ে দিয়েছিল দেখো না, পরে আবার ওই জাল টাকা বলে আবার দিয়ে গেছে। বলছি ম্যাডাম, আমিও যদি কোনোদিন এই বাড়ি থেকে চলে যাই, তাহলে কি আপনি এত খুশি হবেন? মাথা খারাপ, তুই কোথায় যাবি? তুই যেখানে যাবি তোর কান ধরে টেনে নিয়ে আসবো। কেন ম্যাডাম? তুই তো আর ওর মতন চিটিং বাজ না যে আমার পয়সা করে মারিয়ে খাইছিস। তুই একটা ভালো মানুষ। তাহলে ঠিক আছে। তো বলছি কোথায় গেছে হারামজাদাটা? তা কিছু খবর পাইনি, তা আমার যতদূর মনে হচ্ছে ওর ঠাকুমারে খুঁজতে গেছে। ওর ঠাকুমারে যেই আটকাইছে না, ভালো জায়গা আটকাইছে, কোনো খবর টবর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আমার তো একবারের জন্য মনে হচ্ছিল ম্যাডাম আপনি আটকাইছেন। দোষ, কি কথা বলিস এসব? আমি বেইমান হতে পারি, কিন্তু এত বড় বেইমান না যে ঘরের মানুষের সাথে এইসব আকাশ কুকাশ করবো। তাহলে ম্যাডাম আপনি তো চাইলে পারে ঝপাত করে খুঁজে বের করতে পারতেন। এখান থেকে পাদুর চাকরি খেয়ে নিলেন ব্যাঙ্গালোরের, আর এই যে কটকটির ঠাকুমারে খুঁজে পেতেন না? আসল কথা, আমি চেষ্টা করি তো এখনো পারি, কিন্তু এখন আমি অত জোর দিচ্ছি না। আগে আমার কাজটা মিটুক, তারপরে। এখন ওই কেঁচো খুঁড়তে যাই, কেউ বেরিয়ে গেলি, তারপরে আমার ভোটের সমস্যা হবে না। এর জন্য যতক্ষণ ভোটের রেজাল্ট না আসবে ততক্ষণ আমি কোথাও খোঁচাখুচি করবো না, চুপচাপ বসে থাকবো। সত্যি ম্যাডাম, আপনার মাথায় বিশাল বুদ্ধি। ও বাবা, টিভি সিরিয়াল দেখে দেখে শিখেছি সব। ও বাবা, তাই নাকি? হ্যাঁ। বলছি আমার খাইপোড়া স্বামীটা কোথায় গেছে? ওই তো আমতলায় থালা বাসন ধুচ্ছে। তাহলে ঠিক আছে, ওর একটু চোখে চোখে রাখতে হবে। কোথায় এবার কি বলে আজকাল বলা যায়, সামনেই তো ভোট, সবাই তো ওত পেতে আছে, কার কোথায় ফল ধরা যায়, খুদ ধরা যায়, সে সুযোগ আমি দেবো না। বড্ডারে ভাবতেছি কয়দিন ধরে ঘরের ভিতর রাখবো, কাজের একটা লোক রাখবো নাকি থালা বাসন ধোয়ার জন্য। কি যে বলে ম্যাডাম, সে আবার কোথাকার কথা কোথায় ছড়াবে বলা যায়? ওর থেকে 2 4 দিন আমি দরকারে থালা বাসন ঘষিয়ে দেবো। সত্যি কদম, তোমার তুলনা হয় না। যতদিন যাচ্ছে ততদিন তোমার দেখি বুদ্ধি বাড়ছে। আপনার সাথে সাথে ঘুরতে ঘুরতে ছোটখাটো বুদ্ধি এসেই গেছে। কই বাড়িতে ম্যাডাম আছে নাকি? কিরকম একটা দারোগার আওয়াজ শোনা যাচ্ছে না? এই সময় দারোগা? হ্যাঁ, ভয় পাচ্ছিস কেন? আমরা তো কোনো অন্যায় করিনি, তো ভয় পাচ্ছিস কেন? ম্যাডাম বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন। আমি ম্যাডাম আপনার পিছন থাকছি। বলছি ম্যাডাম কেমন টাউন আছেন? ভুলে টুলে গেছেন, মনে টনে করছেন না? মনে তো তোমরা করবা, তোমাদের যে একটা কাজ দিয়েছিলাম সেটা আর করে উঠতে পারলে না। ওইসব কাজের কথা ছাড়েন, ওর থেকে ভালো খবর নিয়ে আইছি। ভালো খবর? এখন তো আমার ভালো খবর শুধু একটাই, কবে শুনবো লোকের মুখে আমি ভোটে জিতে এমএলএ হয়েছি, সেটাই আমার জন্য এখন ভালো খবর। মনে করেন আপনি জিতে গেছেন। কি বলছো? কি করে? হ্যাঁ, বুঝতে পারলাম না তো। এমন একটা খবর দেবো আপনাকে, এই খবর এখনো বাইরে লিক হয়নি। খবরটা পেলে পারে আপনি আনন্দে মানে একদম উতলে উঠবেন। তাহলে দেরি করছো কেন, বলো দেখি। এই খবরটা পেতেই আপনি মনে করেন 99% ভোটে জিতে গেছেন। আরে তাহলে দেরি কিসের, হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, এই খবরটা সিক্রেট খবর, আমরা ছাড়া আর কেউ জানে না। এই খবর যদি অন্য কোথাও লিক হয় না, তারা কিন্তু অনেক প্রফিট ইনকাম করে নেবে। এমনকি আমরা যদি চাই এই খবর দিয়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি, কিন্তু আমরা সরাসরি আপনার কাছে আসলাম যে আপনি যদি ভোটে জিতেন তাহলে আমাদের অনেক লাভ হবে। কেমন? আমাদের একটু ভালো একটু প্রমোশন করাই টরাই দেবেন। তাহলে দেরি কেন, বলো কি হয়েছে? বলছি ম্যাডাম, ছোট্ট একটা কথা ছিল। ওই আমার বউ না কদিন ধরে বলছিল একটা আইফোন কিনবে। হ্যাঁ ম্যাডাম, আমার বউ বলছিল। বুঝতে পেরেছি, তোমাদের এখন দুজনের দুটো আইফোন লাগবে, তাই তো? আগে ম্যাডাম। ঠিক আছে, পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখন আর না ঘুরিয়ে পেঁচিয়ে ডাইরেক্ট বলো কি হয়েছে। কথাটা ম্যাডাম হচ্ছে যে আপনার অপোজিটে যে দাঁড়িয়েছে আর কি, ওই এমএলএর বউ। হ্যাঁ, সে তো সারা গ্রামবাসী জানে, সেটা আর নতুন কথা কি? কি হয়েছে সেটা বলো। ওই এমএলএর যে শরীর খারাপ হয়েছে, প্যারালাইসিস হয়েছে। হ্যাঁ, শুনলাম যে এমএলএ খুঁজে পাওয়া যাচ্ছে না, তা পাওয়া গেছে?
পাওয়ার কথা ছাড়েন, গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে ওই এমএলএর বউই কেমিক্যাল ফেমিক্যাল খাওয়াইয়ে এমএলএর প্যারালাইসিসই ফেলাইছে। সেই কথা তার ছেলে জানতে পারায় তার ছেলেকেও প্যারালাইসিসই ফেলাইছে। এখন মোটামুটি এমএলএর জায়গায় তার বউ নিতে চাচ্ছে। ও মা, কি কুলক্ষণে কথা! নিজের বরে এরকম কাজ করতে পারলো? আমি আমার বরের উপর সবসময় চিটকেটি করতে থাকি, খিস্তি মারতে থাকি, কিন্তু মনে কোনোদিন আসেনি যে এরকম প্যারালাইসিস করে ফেলাই রাখবো। বাবারে বাবা, ও তো এরকম সেরকম মহিলা না, মানে জিতার জন্য নিজের স্বামী ছেলে সবকিছু জলাঞ্জলি দিতে পারে। হ্যাঁ, এই কথাটা আপনি ভাবেন, এই কথাটা যদি গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার হয়ে যায় তাহলে কি আপনারা কেউ ভোট দেবে? কেউ দেবে না, কেউ দেবে না। তাহলে ম্যাডাম ভাবেন, আপনার জিতা তো 100%। তাহলে আর দেরি কিসের? মাইক নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে এখন বলে বেড়াতে হবে। তাহলে ম্যাডাম আমাদের দুজনের দুটো আইফোন কমপ্লিট তো? 100%। তুমি আগে এই নিউজটা সাপ্লাই করো, সব জায়গা জানুক, তারপরে দেখো হ্যাঁ তোমার কি অবস্থা করি আমি। একদম আইফোনের সাথে চার্জার মার্জার সব কিছু দিয়ে দেবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ভালো সুন্দর খবর দিলে তুমি। এই খবরটা সার্কুলার পরপরই আমি কিন্তু এই মাইক দিয়ে কদমরে দিয়ে পাঠাবো। আচ্ছা ম্যাডাম। আর বলছি, এই কটকটি ঠাকুমারে কি খুঁজে পেয়েছো? বলছি ম্যাডাম, এদিকে এমএলএ খুঁজে পাচ্ছি না, আর ওই কটকটি ঠাকুমার পরে খুঁজলেই হবে, আগে এমএলএ খোঁজা দরকার। আচ্ছা, সেরকম চাপ নেই, তুমি আরামসে করো। ঠিক আছে ম্যাডাম। বলছি কি কি কালারের লাগবে আর কি কি মডেল নাম্বার আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। আর খবরটা সার্কুলার করো, আর ঝপাত করে দেখো তোমার বাড়ি পৌঁছে গেছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এইভাবে আমাকে সাপোর্ট করো। আমি ভোটে জিতলি পারে তখন তোমাদের আরো ভালো ভালো প্রমোশন দেবো, আর এরকম জল খাবারও দিদি থাকবো। নমস্কার ম্যাডাম, নমস্কার। ঠিক আছে। দেখছেন স্যার, আমার কথা শোনার জন্য ফ্রিতে একটা ভালো বড় গিফট পাওয়া গেল। বলছি দিন দিন যে তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি আসছে আমি তো বুঝতেই পারছি না। বলছি কদম, এইবারটা আমারে আর কেউ হারাতে পারবে না। মাঝে এক সময় মনে হয়েছিল যে আমি বোধহয় জিততে পারবো না, আমার উপর এরকম একটা বদনামি ছড়ানোর ব্যবস্থা করেছিল, কিন্তু এখন তো আমি জিতে বসে রয়েছি। যতই যা হোক ম্যাডাম, হাল কিন্তু ছাড়া যাবে না। কোথার থেকে কখন বাজি পাল্টি মারে বলা যায়? সে তো ঠিক বলিস, আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের নাম আসে মাঝখানে। একদম রাইট ম্যাডাম। ওরাই লাফালাফি করুক, ওরাই খবরটা বাইরে বের করুক, তারপরে গ্রামের অন্য লোকজন দিয়ে মদ খাওয়াইয়ে ওদের দিয়েই প্রচার করাবো। আমরা করতে গেলি আবার আমাদের দোষ হতে পারে, তাই তো? 100% ম্যাডাম, 100%। বলছি কটকটি কালি কি আমাদের ছেড়ে চলে গেল? ও যেখান যায় যা করার দরকার নেই, যে মন্ত্র পেয়েছি আমরা এতেই জিতে যাওয়ার কারোর দরকার নেই। হ্যাঁ, আপদ বিদায় হলেই বাঁচি, কিন্তু ও আমার ছাড়া কোথায় যাবে? এই এই অভাগা দুর্দিনে ও ঠাকুমারে তো আমি ছাড়া আর খুঁজে দিতে কেউ পারবে না। সময় আসলে জানা যাবে, কিন্তু সকাল থেকে আসলো না, তার জন্য আপনাকে বললাম। হয়তো ওর গ্রামের বাড়িও যেতে পারে, বলা যায়। হ্যাঁ, তাও হতে পারে। ও যেখান যায় মরে মরুক, ও যে আমাদের দেখার দরকার নেই। বলো কটকটি, এখন তাহলে কি করা যায়? সবই তো বললাম ম্যাডাম, ইমিডিয়েটলি ছোটবাবুকে এখন হসপিটালে ভর্তি করতে হবে। বলছি তারপর যদি হুশ এসে যায় তখন কি হবে? হুশ আসবে না, ডাক্তারকে কিছু টাকা দিয়ে এমন ভাবে রাখতে হবে, শুধু সেলাইন জোড়ানো থাকবে। এইভাবেই ভোটে জিতানো অবধি আপনার ছেলে এইভাবেই থাকবে। এইভাবে কথাবার্তা বলে ভালো একটা ডাক্তারের সাথে সেটিং করে হসপিটালে অ্যাডমিট করে রাখতে হবে। বাড়ি রাখলেই সব দোষ আপনার ঘরে আসবে, আর গ্রামে গঞ্জে এরকম একটা বদনাম ছড়াই যাবে যে আপনি জিতা ভোট হারিয়ে দেবেন। সত্যি কটকটি, তুমি যদি এই সময় না আসতে না, তাহলে আমার বোধহয় আর স্বপ্নটা পূরণ হতো না। চিন্তা করবেন না ম্যাডাম, আপনাকে ভোটে জিতানোর দায়িত্ব আমার। আপনি খালি আমার ঠাকুমাকে খুঁজে দেবেন, বাদ বাকি সব কাজ আমি করে দেবো। ও নিয়ে তুমি টেনশন করো না। হ্যাঁ, আমি দেখো খুব শীঘ্রই তোমার ঠাকুমাকে খুঁজে বের করছি। আমি লোক লাগাচ্ছি, ওই যতদূর সম্ভব ওই নারকেল বেগমই কোথাও না কোথাও আটকে রেখেছে। আর সত্যি যদি নারকেল বেগম যদি আটকায় রাখে, তাহলে খেলা আছে। কটকটির ভালো দেখেছে, এখনো খারাপ দেখেনি। এমন মানে শাস্তি দেব, সারা জীবনে মনে রাখবে। বলছি আমার যে এই যে উকিলটাকে ধরে নিয়ে গেছে, ও কি সব কিছু বলে গেছে? তোমার কি মনে হচ্ছে কটকটি মারির ভাই ভূতি করে, কিন্তু এই কটকটি করে না। নির্ঘাত আপনার সব এইসব ডুপ্লিসিটি কথা সব বলে দিয়েছে। বলছি এতে আমার কোনো অসুবিধা হবে না তো? কিচ্ছু হবে না, আপনাকে কালকে যেভাবে বলেছি পুলিশ আসলে সেইভাবে বলবেন, বাস খেল খতম। আর বাড়িটা ইমিডিয়েটলি সিসি ক্যামেরা লাগাতে হবে, যেসব কথাবার্তা যা হবে সব কিছু রেকর্ড হবে, ওইগুলোই আপনার অস্ত্র হবে ভোটে জেতার জন্য। আমি তো মিস্ত্রিকে বলেছি এখনই তো চলে আসার কথা। এমন ভাবে লাগাতে হবে যেন লোকজন দেখতে না পারে যে ক্যামেরা আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, হিডেন ক্যামেরা লাগাতে হবে। বলছি তাহলে ছেলেকে কোন হসপিটালে ভর্তি করা যায়? ও ডাক্তার আমার চেনা, আপনি টেনশন নেবেন না, শুধু কিছু মালপড়ি দিলে সে সবকিছু ম্যানেজ করে নেবে। পয়সা খাওয়ার মাস্টার, ওরকম লোকেরই তো দরকার। কই বাড়ির লোকজন, কই কটকটি? আসেন ডাক্তারবাবু, আসেন। বলছি ডাক্তারবাবু, আসতে কোনো অসুবিধা হয়নি তো? মাথা খারাপ, আমার অসুবিধা হয় নাকি? কি যে বলো তুমি, যেখানে মাল সেখানে আমি। তা বলছি কত টাকার কি কথাবার্তা হয়েছে? ওসব আপনি বলে নিন, আমি এসব মাঝখানে থাকতে চাই না। তারপরে ভাববেন আমি কমিশন খেয়েছি, ম্যাডাম ভাববে আমি কমিশন খেয়েছি। নমস্তে ম্যাডাম। হ্যাঁ, ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে। বলছি সবকিছু তো শুনিস না, প্রথম থেকে বলতেই হবে? কিচ্ছু বলার দরকার নেই, সব কটকটি আমার বুঝাই দিছে। মেইন কথা হচ্ছে আপনার ছেলেরা আমার হসপিটালে রাখবো, বাস। যতদিন ভোট না হবে মাঝে মাঝে সেলাইন জোড়াই দেবো, আর একটু বন্ধ করে দেবো। লোকজন আসলে এবার চালাবো, নাহলে এরকম গুজা থাকবে। এই আমার কাজ, তাই তো? হ্যাঁ, যে করেই হোক ওর জন্য জ্ঞান না ফেরে সেটা মাথায় রাখতে হবে। ওসব নিয়ে আপনি টেনশন করবেন না, আপনি আমার দেখবেন আর আমি এইসব রুগী তো দেখার মানে উস্তাদ। তা কত কি দিতে হবে? 2 লাখ টাকা দিলেই হবে। 2 লক্ষ টাকা? বলছি ডাক্তারবাবু একটু কমাই টমাই নেওয়া যায় না?
দেখো, এসব হচ্ছে হাবিজা বিকাশ। এইসব কেসে পুলিশে ধরলি পারে সেখান থেকে বেরোতে কিন্তু অনেক জ্বালা, সারাক্ষণ কৈফত দিতে হবে, অনেক ঝামেলার কেস। তুমি অন্য ডাক্তারে বলো, কেউ করবে না। এত আমার রুগী টুকি থাকে না, তাই ভাবলাম খালি খালি বসে থাকি, এখন একটা ফন্দির খেলা খেলি, তার জন্যই ভাবলাম কেসটা নিয়েই নিই। নয়তো এইসব ঝামেলার কেস অন্য হসপিটালে নাও, কেউ নিতে চাবে না, বুঝতে পারিস? হ্যাঁ, আমি হচ্ছে এইসব কাজের উস্তাদ, বুঝতে পারিস? তার জন্য আমি রাজি হয়েছি। দেখো এখন তোমাদের যদি এই রেটে না পড়তায় তাহলে অন্য কোথাও দেখো। এরকম বলবেন না, বলছি একে হসপিটালে নিয়ে যাওয়ার পরপরই পুলিশ সবসময় আসা যাওয়া করবে, ওইগুলো হ্যান্ডেল করতে হবে কিন্তু। ওই সামনে আপনি টেনশন নেবেন না, আপনি খালি ওই বান্ডিলের ব্যবস্থা করেন, বাদ বাকি সব আমি হ্যান্ডেল করে নেবো। আমার তরফ থেকে কোনো রকম ভুল হবে না, কোনো ত্রুটি হবে না। বলছি একটা ভুলেই কিন্তু সব শেষ হয়ে যাবে। আরে কোনো ভুল হবে না, তুমি আমার নিয়ে চাপ নিও না। তোমাদের এখান থেকে কোনো ভুল না হয় সেই ব্যবস্থা করো। আমরা তো পুরো ওকে, আপনার ওখান থেকে ভুল নয় সেটা আমরা ভাবছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, টেনশন নিও না। বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ঘপাত করে ধরে উঠে দাও। আচ্ছা, বলছি ম্যাডাম আপনি ধরেন আর আমি ধরি, দুজন মিলে উঠাই দিয়ে দেখি। কেন, নার্স ফার্স আসেনি? দেখেন ম্যাডাম, এই সব গোপনীয় জিনিসই যত লোক রাখবেন তত ক্ষতি। কে কোথা থেকে কি কথা লিক করে দেবে, তখন বাস সব কিছু একদম চাঙে উঠে যাবে। তার জন্য আপনার ভিতরে, আমার ভিতরে, আর এই কটকটির ভিতরে, তিনজনের ভিতরেই থাকবে, তাহলে আর রিস্কও কম থাকবে। ঠিক বলেছে ম্যাডাম, যত লোক হবে তত সন্দেহ বেশি হবে। ঠিক আছে তাহলে। তাহলে আমি এই গাড়িটা লাগাচ্ছি। হ্যাঁ, এই পিছন দিকে ঘপাত করে দুইজনে ধরে চাংদোলা করে উঠে দাও। আচ্ছা, আপনি গাড়ির পিছন দিকটা এদিক ঘোরাই দেন। ঠিক আছে। যাওয়ার সময় কিন্তু অ্যাম্বুলেন্সের সাউন্ডটা কিন্তু বেশি করে বাজাবা, গ্রামের লোকজন যেন শুনতে পারে যে এমএলএ বাবুর ছেলেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ও নিয়ে তুমি টেনশন করো না, ফুল সাউন্ড দিয়ে দেবো, মানে এই গ্রাম কি আশেপাশে 2 গ্রামের লোকও শুনতে পারবে। ঠিক আছে। অনেকদিন পরে একটা পাওয়া গেছে রে, পাওয়া গেছে। অনেক টাকা পাওয়া যাবে। 2 লাখ বলে আগে নিচ্ছি, পরে আরো কলকাটি করে বাড়াবো। বলছি ম্যাডাম ধরেন, বলছি কটকটি, এই ডাক্তার আবার কোনো গড়বড় করবে না তো? কিচ্ছু করবে না ম্যাডাম, কিচ্ছু করবে না, আমি তো আছি নাকি, তোমার উপরেই ভরসা। কে আছে ফুটো, ফোনটা উঠলো কিনা পাদু? রিং হচ্ছে, এখন উঠোচ্ছে না। এরকম জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, মনে হচ্ছে জমি জায়গা বিক্রি করে ওই মেয়ের সব টাকা দিয়ে দিই। বাবারে বাবা, এরকম বিষাক্ত মেয়ে দেখিনি। তুই বিয়ে করলি গ্রামের মেয়ে, বাবা ভারী সুন্দর। আমরা ভাবলাম গ্রাম ঘরের মেয়ে ভালো হবে। ও বাবা, এরকম ভাবে কালনেগিনীর মতন ছবল দেবে ভাবতে পারিনি। সবই কপাল, আর বললো না আমার কপাল খারাপ না কপাল ভালো, সেই কারণে ভালো একটা বউ পাইছি, বুঝলাম না। আর পাদু দেখো কত ভালো ছেলে, তার কপালে এরকম একটা বউ জুটলো, বুঝলাম না। ওইসব বুঝবা না, ভগবান দেখিছে এত মানুষের রান্না রানবে কে, তার জন্যই ভারী ভালো একজন মানুষ দেশে আমাদের বাড়ি। কি বলছিস ফুটো? ঠিকই বলছি, ঢ্যামনার বউ না থাকলে রান্তি রান্তি আমাদের হাতের চামড়া উঠে যেত এতদিন। তা ঠিক কথা। তারা তারা উঠে হয়েছে, লাউডি দে রে, লাউডি দে। বলছি আবার পাদুর বউ শুনবে না তো? হ্যালো কাকা, কথা বলছো না কেন? বলছি কি ভাইপো, কি করিস, চাকরি বাকরির কিছু ব্যবস্থা হলো? এই তো কাকা, আজকের থেকে জয়েনিং, আমি রেডি হয়ে গেছি, এখন থেকে অফিসের দিকে বেরোবো। খুব ভালো বাবা, খুব ভালো, মনোযোগ দিয়ে কাজ করো, কোনো যেন ভুল ত্রুটি না হয়। কোনো টেনশন নেই না ভাইপো, আমরা আছি, এদিকে সব আর্থ মেইন এক করে দেবো, তুই এদিকে কোনো টেনশন করবি না। বলছি কাকা কিছু বলবা, না তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে? বলা তো অনেক কিছু ছিল, শর্টকাটে বলো, 10 মিনিট সময় আছে হাতে, বলো তাড়াতাড়ি। বলছি কি ভাইবো, টাকা পয়সার জোগাড় হয়েছে? তোর বউ যে এদিকে জ্বালান জ্বালাচ্ছে না, আমাকে পুরো একদম কয়লা জ্বলিয়ে যাচ্ছে। দেখো তালি, আমি এই যে 1 মাস 1.5 মাস এখানে নিয়েছিলাম, তাহলে আমি কি যন্ত্রণা ভোগ করেছি সেটা একটু তোমরা এখন বিচার করো। আগের থেকে বলবি তো, কবেই ট্রান্সফার করে দিতাম, এখন এমন কল ধরিছে, ও টাকা ছাড়া ছাড়বে না। কত চাইছে? বলছে তো 7 লাখের কথা বলছে, টাকা তো গাছের মহা ঠেলা দিলি পড়ে। বলছি বাবা, তুই যে করে হোক পারিস ওই টাকা পয়সার একটু ব্যবস্থা করে। এটা খেদারে বাড়ি মাথা যন্ত্রণা পুরো একদম ঝিনঝিন করিয়ে গেল। বৌমা তো না, মনে হয় 1 নম্বরে কাল নাগিনি। টেনশন করো না বাবা, বলছি কি 1 সপ্তাহ পরে আমার আগের 2 মাসের পেমেন্ট ঢুকবে, সেটা দিলে হবে না? আর সেটা যদি না হয় তাহলে আমার এই যে স্যারের কাছ থেকে টাকা চেয়ে সেখান থেকে দিয়ে দেবো, কথা বলে দেখো। আমার তো মনে হয় ঝামেলা বিদায় করাই ভালো। আমার আবার আসতে হবে নাকি? আসলে তো ভালো হতো। না না, নতুন নতুন চাকরি বন্ধ দেওয়া যাবে না, অনেকদিন অনেক অসুবিধা হয়ে গেছে, এখন আর বন্ধ দেওয়া যাবে না। তুই টেনশন নিস না, আমরা এদিকে দেখছি কি করা যায়। আচ্ছা, আমি বিকেলে এই বিষয়ে কথা বলবো, তোমরা আগে শোনো কত কি সেটেলমেন্ট হয়। আচ্ছা ঠিক আছে ভাইপো, সাবধান থাকিস। আচ্ছা কাকা, আমি রাতে ফোন করবো। তাহলে হাগুদা, তাহলে ও দাদুরে ডাকিয়ে আনতে হয়, কথাবার্তার একটা মিটিং বসালে কিরকম হয়? ঠিক বলেছিস, ও দাদুরে ডাক, আর আমাদের গ্রামের মেম্বার দিয়ে একটা মিটিং বসাতে হবে। আচ্ছা। এই পোড়ামুখী বৌমা, কালাকোটের কালনাগিনী, কি আমার কালনাগিনী বললো? আমার কি কোনো নাম নেই? তোমার যা প্যাস মারা নাম ও মনে থাকে না, তাই তুমি কালো ড্রেস পরে থাকে তো, তার জন্য বলিস এই কালনাগিনী। দেখেন, উল্টো পাল্টা কথা বলবেন না, বলে দিচ্ছি কিন্তু। আরে ভালো সংবাদ, বলছি তোমার দাদুরই ডাকো, একটা মীমাংসা হবে। মীমাংসা মানে? আমি তো সংসার করবো না, আবার মীমাংসা আসে কোথার থেকে? আরে মানে ওই সংসার করার মীমাংসা না, ওই কত টাকা দিয়ে কি সেটেলমেন্ট করা যায়, ওই তোমাদের গ্রামের মেম্বার দিয়ে তোমার দাদুর দিয়ে ডাকিয়ে পাঠাও। ডাকিয়ে পাঠাবো না ডাকিয়ে আনবো? ওই তো আর কি হইলো, তোমাদের গ্রামের 2-3 জনের ডাকি নিয়ে এসো, আর আমরা এখান থেকে 2-3 জনে মিলে একটা সেটেলমেন্ট করে কত টাকায় কি করা যায়, বাস তারপরে ফেসলা হয়ে যাবে।
পাদু ফোন করেছিল? আরে বাপু, পাদু ফোন করুক আর না করুক, আমরা ঘর বেচি, বাড়ি বেচি, যা বেচি, যে করে হোক তোমার টাকা দিলি হলো। তোমার ওই মুখের কিস্তি খামারি আর তোমার ওই চোখ দেখলি পারে আমাদের, বুঝিস, পাতলা পায়খানা মাথায় উঠে যাচ্ছে, আমরা সহ্য করতে পারতেছি না। আমরা গরিব হতে পারি, কিন্তু ওই মানুষের এই খিস্তি খামারি সহ্য করতে পারি না। ডাক্তার, একবেলা না খেয়ে থাকবো, তাও তোমার মুখের যে ভাষা ও সহ্য করা যায় না। ভাষার এখন দেখিস কি? বাপু, তোমার সাথে অত কথা বলতে চাই না, তুমি ঘপাত করে বাড়ি ফোন করে তোমার দাদুরি ডাকিয়ে পাঠাও। আজকে বিকেলের ভিতরে ডাকিয়ে নিয়ে এসো, বিকেলে একটা মিটিং হয়ে, হ্যাঁ, তারপরে দেখি করা যায়। শোনো, মিটিং হোক আর যা হোক, ওই 7-এর নিচে কিন্তু নামবে না বলে দিচ্ছি আগেতে। সে 7-এর নিচে নামে কি 2-এর নিচে নামে সে আমরা বুঝবো। তুমি এক কাজ করো, তুমি তোমার দাদুরি ডাক করাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু বলে দিচ্ছি অ্যামাউন্ট কিন্তু 7-এর নিচে হবে না। সে যারে ডাকতে বলো ডাকতেছি। আরে বাপু, তুমি ডাকো তো, কৃষি হয় কি না হয় সে আমরা বুঝবানি। তোমার এক কথাই হবে নাকি? মানুষ দোকানেটা জামা কাপড় কিনতে গেলে তাই দাম দর করে, আর তুমি 7 লাখ টাকা বললে 7 লাখ টাকায় দিতে হবে নাকি? বেশি নাফানাফি করবা না কিন্তু, বলে দিচ্ছি। তাই কিন্তু 10 বলবো, কিন্তু কত কমাবা? আরে ফুটো, খালি খালি এর সাথে কথা বলিস না তো। যা হবে বড় মানুষদের সাথে কথা হবে, এর সাথে তর্ক করে কোনো লাভ নাই। ঠিক বলিস। হ্যাঁ হ্যাঁ, ওইসব খাইও না, ডিভোর্স দেবো আমি, সংসার ছাড়বো আমি। তা আমি যা বলবো তা হবে না? তোমার ছেলে আমার ছেলে ওখানে এখন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে কোন মেয়েরে নিয়ে, হ্যাঁ? এসব কথা শোনার পরে কি আমি কম করবো টাকা? কোনোদিন না, তা ভাবিও না। বলছি বাপু, তোমার সাথে কথা বলার আমার দরকার নেই, তুমি তোমার দাদুরি ডাকে আনো তো, তাই কি হবে। ফোন করতেছি, কবে আসতে বলবো? আজকে আসতে বলো, এখন ট্রেন ধরে এই বিকেলের ভিতরে 4টের ভিতরে আসতে বলো, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে। আর বলছি, আমার খিদে লাগিছে, ওই ঢ্যাবনার বউ তো কিছু দিয়ে গেল না, একটু মান সম্মান রাখো, ওটা তোমার কাকা হয়, হ্যাঁ? তুমি কাকা বলো, হ্যাঁ? ঢ্যাবনার নাম ধরে ডাকতেছো, কাজটা কি ঠিক করতেছো? বাবা, ডাইভোর্স হয়ে যাবে, তোমরা কি আমাদের রক্তের সম্পর্ক যে তোমাদের সম্মান দিয়ে কথা বলতে হবে? আর তোমরা হচ্ছে একটা মিথ্যে ঠকবাজ, জোচ্চোর, মিথ্যে কথা বলি আমাদের বিয়ে করাইছো, হ্যাঁ? তোমার সম্মান দেবো? বাবারে বাবা, কপালে সিন্দুর ঘষে দেবানি। ওরে বাপু, তুমি যাও তো, তুমি যাও, তোমার সাথে কথা বলা খালি খালি, ওনাদের সম্মানের দরকার। বলছি হাগুদা, একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু এই মেয়ের সাথে মুখ চালানো যায় না। তার জন্য তো বলছি, বাড়ি ঘর দিয়ে বন্ধক খেয়ে দিলিও এই খেদা বাড়িতে, এসব হচ্ছে একটা জন্ডিস। মন তো করতেছে রে এমন টাইট দি সারা জীবন মনে থাকুক। এখন টাইট দেওয়ার সময় নেই, বুঝতে পারিস? তারপরে হাবিজাবি কেসে জড়াই দেবে, অনেক ঝামেলা হবে। পাদু চাকরি ফিরে পাইছে, বাস 2-3 মাসের টাকা, বাস গেলি গেল, ঝামেলা যাক তো, বিদায় হোক। শালা মানুষের 5-6 লাখ টাকা ইনকাম করতে জীবন কান্দে যায়, আর এই সেমড়ি, হ্যাঁ, 1.5 মাস বিয়ে করে এখন ফালতু একটা কেস দিয়ে, হ্যাঁ, এতগুলো টাকা নিয়ে চলে যাবে। বলছি কি, আমরা একটু শয়তানি করবো নাকি? কিরকম? এমন একটা শয়তানি প্যাঁচ দিতেই হবে যাতে মোটামুটি টাকা কমের উপর দিয়ে যায়। সেটা কি করে হবে? প্রত্যেক মানুষের একটা কমজোরি থাকে, এই মেয়েরও কি কমজোরি সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তার জন্য তো নেদনের টিমির দরকার। ঠিক বলিস। বলছি কি, ও দাদুরি এখানে ডাকিয়ে ওই গ্রামে নেদনের টিমরি পাঠাই দিলি, সব খবর নিয়ে আসতো, তখন ভালো হতো না? ভালো আইডিয়া আইছে। ও দাদু এখানে আসবে, বড়রে একদিন যে করে ওকে এখানে ডাকিয়ে দিতে হবে। ওদিকে নেদন, ফড়িং আর ওই চম্পা, কারণ না কারোরই পাঠাইয়ে ওখান থেকে সব ইনফরমেশন কালেক্ট করতে হবে। আর এই মেয়ের যদি কোনো একটা গোপন সূত্র জানা যায়, তাহলে কিন্তু অনেক টাকা বাঁচবে। হ্যাঁ একদম। নেদন কোথায় গেছে? ওই তো, কোথায় যেন গেছে, ওদের কোন ছাগল কেনা বেচা আছে নাকি, সেই কথা বলছিল। ঢ্যাবনা ভাই, তুই এক্ষুনি ফোন করে ডাক। যাচ্ছি। এখন মনে হচ্ছে আমাদের শয়তানি বুদ্ধি আবার ফিরে আইছে। ঠিক বলিস, এত সোজা হলি পারে মানুষ ঘাড়ের মাথায় উঠে বসবে, একটু তেড়া না হলি হবে না। আমরাও দেখাই দিই কত ধানে কত চাল। ফুটো আর হাগুর, হ্যাঁ, ক্যালমা তো আর দেখেনি। আমার নামটা বলছে না যে? তোর ভাই বিয়ে হয়ে গেছে, তুই এখন ওই সাংসারিক হয়ে গেছিস তো, এর জন্য তোর নামটা নিচ্ছি না। সমাজে যদি তোর বদনাম হয়, আমরা বদনাম হই, কোনো অসুবিধা নেই, তুই যেন বদনাম না হোস। তুই আবার ওই কাদা পাড়ার জামাই তো। দেখো ফুটোদা, সবসময় কিন্তু আর কি ভালো না বলে দিচ্ছি, ঘন কথা না বলে তুই ফোন করতেছি, দাঁড়াও।